কেউ বলবেই না যে এটা 4-5 বছর বয়স হতে চললো এই বাইকটার, কেউ বলবে না। ব্র্যান্ড নিউ চকচকে। এই হেলমেটটা পার্টিকুলার এই মডেলের এই কালারটা কি আছে? তখন বললো যে না, এই মডেলটা আছে কিন্তু এই পার্টিকুলার কালারটা নেই। আর আমার সত্যি কথা বলছি, অনেক বছর বাদে একটা হেলমেট পছন্দ হয়েছে, সেটা সত্যি কালারটা না মানে ধরে গেছে, মনে ধরে গেছে। আজকের ডেটে ভাই এডুকেশন সিস্টেম, একটা বাচ্চাকে পড়াশোনা শেখানো, মাই গুডনেস, ভর্তি করতে গেলে 50 থেকে 60 হাজার টাকা মিনিমাম লাগবে ভাই ভর্তির ফি। আমরা কত সস্তায় পড়াশোনা শিখে গেছি, আমাদের সময় কত ছিল? খুব বড় জোর হলে 150 টাকা। গত পরশু মানে শনিবার আর গতকাল মানে হচ্ছে রবিবার, এই দুটো দিন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো ছিল এবং বৃষ্টি হয়েছিল, তার সাথে সাথে মেঘলা ওয়েদার ছিল এবং টেম্পারেচার কিন্তু বিলো দ্য লাইন ছিল। বাট আজকে সোমবার অবস্থা দেখো, জাস্ট অবস্থাটা দেখো, কাঠ ফাটা রোদ্দুর। আমি যদি তোমাদেরকে বাইরে বেরিয়েও দেখাই, জাস্ট নীল আকাশটা দেখো, এই দেখো নীল আকাশ দেখতে পাচ্ছ? মাথা খারাপ করা, শুধু মনে হচ্ছে ওপরে শুধু চিল ঘুরে বেড়াচ্ছে আর এত রোদ হয়ে রয়েছে, মানে বাইরে বেরোলেই কেমন একটা পাগল লাগে। কিন্তু লাস্ট দুদিন আগে টেম্পারেচার বিলো দ্য লাইন থাকার জন্য একটু স্বস্তি হয়েছে রাতের ঘুমের, একটু স্বস্তি এসেছে রাতের ঘুমের। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকের ব্লগটা শুরু করছি আমি আমার স্টোর থেকে, তার বিশেষ কিছু কারণ আছে, দেখতে থাকো, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। 3rd মেতে ব্লগে আমি বলেছিলাম যে আমার ফার্স্টে হেলমেট নেওয়া প্রয়োজন নাকি আগে রাইড করে নেওয়া প্রয়োজন, কারণ হেলমেট অলরেডি আমার কাছে রয়েছে, যদিও এটা বয়স হয়ে গেছে এই হেলমেটটার। তো তোমরা সকলেই বলেছিলে দাদা আগে একটা হেলমেট নিয়ে নাও, তারপরে রাইডে বেরো, কারণ সেফটি ফার্স্ট। আমিও সেটা মনে করি, তবুও তোমাদের থেকে সাজেশন চেয়েছিলাম। তো আমি কি করেছি, আমি তারপরে রিসার্চ করলাম, রিসার্চ করে আমার একটা পছন্দের ব্র্যান্ড রয়েছে, তো সেই ব্র্যান্ডটাকে সিলেক্ট করে তারপরে আমি মডেলগুলো দেখলাম, দেখে একটা হেলমেট আমার পছন্দ হয়েছে। এবারে সেটা যখন আমি মানে স্টোরে ফোন করলাম, যে কটা স্টোর আমার জানাচেনা রয়েছে, তো সেখানে ফোন করে যখন জিজ্ঞাসা করলাম যে এই হেলমেটটা পার্টিকুলার এই মডেলের এই কালারটা কি আছে, তখন বললো যে না, এই মডেলটা আছে কিন্তু এই পার্টিকুলার কালারটা নেই। আর আমার সত্যি কথা বলছি, অনেক বছর বাদে একটা হেলমেট পছন্দ হয়েছে, সেটা সত্যি কালারটা না মানে ধরে গেছে, মনে ধরে গেছে। আমি ওই কালারটার মানে তার জন্য যদি একটু অপেক্ষা করতে হয়, তাহলে অপেক্ষা করাটা আমার মনে হয় ওয়ার্থ ইট হবে। আর জানি না আমি কবে ওই হেলমেটটা পাবো, আমি বলে দিয়েছি যে আসলেই আমাকে জানাতে, তাহলে আমি গিয়ে দেখে আসবো এবং যদি মনে হয় ওই সময় সম্ভব হচ্ছে তুলে নিয়ে চলে আসবো, যা হবে দেখা যাবে পরে, কিন্তু পার্টিকুলার ওই কালারটা আমার দরকার। এবার তোমরা একটুখানি গেস করে বলো যে আমি কোন ব্র্যান্ড এবং কি কালার চুজ করেছি। এখনও নেইনি বাট চুজ করেছি, সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। ব্র্যান্ডটা তো গেস করো, কোনো হিন্ট দেবো না, এটাতে কোনো হিন্ট নেই। এটা তো গেল হেলমেট, এবারে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমার লাগবে, দ্যাট ইজ রাইডিং বুট। রাইডিং প্যান্ট মোটামুটি না হলেও আমার চলে যাবে, কিন্তু রাইডিং বুটটা না ভীষণ পরিমাণে দরকার। আমি কেন বলছি, এত বছরের রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি, যখনই রাইডিং বুট, জ্যাকেট, গ্লাভস, একটা ভালো প্রপার হেলমেট তুমি যখন পরবে না, প্রোটেকশান তো আছেই, কিন্তু তার সাথে সাথে তোমার কনফিডেন্স লেভেল, তোমার রাইডিংয়ের যে এক্সপিরিয়েন্স, সেটা এতটা পরিমাণে বুস্ট করে দেবে, মানে তোমার কনফিডেন্সটা তখন তুঙ্গে থাকবে যে হ্যাঁ, আমি এত সুন্দর একটা জিনিস পরে রয়েছি, প্রোটেকশান পরে রয়েছি, আমার মোটামুটি আমি যদি রেসপন্সিবল হয়ে রাইড করি আমার কিচ্ছু হবে না। মানে এই যে কনফিডেন্স বুস্টার হিসাবে যে কাজ করে না, এগুলো অনেকে বুঝতে চায় না। অনেকে বলে যে এত রাইডিং গিয়ারে ইনভেস্ট করে লাভটা কি? আরে ভাই, রাইডিং গিয়ারে ইনভেস্ট করার কারণ শুধুমাত্র প্রোটেকশান নয়, তোমার কনফিডেন্সটাও বুস্ট হবে। ওইখানে না মেঘগুলো না জাস্ট পেজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে, জাস্ট পেজা তুলোর মতো। একটা তো ডিপ্রেশন হয়ে রয়েছে, এবার সেটা জানি না কবে হিট করবে, তবে কলকাতায় একটুখানি বর্ষাটা আসা দরকার,
মানে একটু গরমটা একটু লাঘব হওয়াটা দরকার। যা টেম্পারেচার হাই হয়েছিল, জ্যৈষ্ঠ মাস পড়েছে তো এবারে তো আরও আরও বেশি পরিমাণে গরমটা লাগবে। চলো বাদিক ফাঁকা আছে, বাদিক ফাঁকা আছে, চলো 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 চলো, বাদিক 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 বাদিক। আরে সিগন্যালটা পড়ে গেল। স্টপ লাইনের ভেতরে থাকো বাবা, নইলে আবার ফাইন। শ্যামনগরের এই রোডটা না এত ন্যারো, এই রোডটা একটু যদি চওড়া হয়ে যেত না খুব ভালো হতো। গাড়ি ঘোড়া এই রাস্তাটা দিয়ে যা যায়, এটা কিন্তু একটা অটোর রুট, বাগুইআটি শ্যামনগরের অটোর রুট। আর এটা একটা স্কুল, এটা আমি আগে জানতাম না, এটা একটা স্কুল। মাই গুডনেস, এটা গোয়েঙ্কা স্কুল। বাপরে কি বিশাল স্কুল বানিয়েছে। বিশাল মানে যেরকম দেখতেও বিশাল, তেমনি পয়সা কড়ির দিক থেকেও বিশাল। আজকের ডেটে ভাই এডুকেশন সিস্টেম, একটা বাচ্চাকে পড়াশোনা শেখানো, মাই গুডনেস। ভর্তি করতে গেলে 50 থেকে 60 হাজার টাকা মিনিমাম লাগবে ভাই ভর্তির ফি। আমরা কত সস্তায় পড়াশোনা শিখে গেছি। আমাদের সময় কত ছিল, খুব বড় জোর হলে 150 টাকা বছরে। আরে এখন সেই 150 টাকাটা 50,000 তো শুধু অ্যাডমিশন ফি ভাই। তারপরে তো সারা বছরের ওই মানে স্কুলের জামা কাপড় স্কুল থেকে কিনতে হবে, বইপত্র সেগুলো স্কুল দেবে। হ্যাঁ, এক সেট করে না হলে 2 সেট করে লাগাও, সমস্ত কিছু। এছাড়া আদার্স খরচা তো রয়েইছে। টু মাচ এক্সপেন্সিভ ভাই, টু মাচ এক্সপেন্সিভ। মানে যারা যারা যে সমস্ত পেরেন্টসরা একদম মানে নতুন পেরেন্টস হয়েছো, তাদেরকে ভাই আমার তরফ থেকে হ্যাটস অফ, লিটারালি হ্যাটস অফ। মানে তোমরা কিভাবে টানছো, আমার তো এই জিনিসটা ভাবলেই গায়ে জ্বর আসে। বাপ রে বাপ, এডুকেশন সিস্টেম ইজ টু মাচ এক্সপেন্সিভ। এই গোয়েঙ্কাটা দেখেই আমার মনে পড়লো, কেষ্টপুরে আমার একটা ছোট্ট কাজ ছিল, কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আমি ভাবলাম একটুখানি সময় লাগবে, তো সময় তো খুব একটা বেশি লাগলো না, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। যাক, এবারে আমি তোমাদেরকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদেরকে রোদের আলোতে আমার চকচকে ডিকেকে দেখাবো। মানে ডমিনার 250 পিপিএফ করানোর পর কীরকম লাগছে দেখতে রোদে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এটা কি হলো, এখানে ওলা খুলেছে? এখানে ওলা কবে খুললো ভাই? হাই, কেষ্টপুর থেকে বেরিয়ে, আচ্ছা সুরক্ষার জাস্ট আগে এখানে ওলা। একবার দেখি তো ভেতরে গিয়ে, ইধার পে ওলা কব খুলা? আচ্ছা ওকে, দাঁড়াও একবার এসছি যখন একবার ঢু মেরেই যাই। তো ভেতর থেকে অনেক কিছু জিনিসপত্র জানলাম, এবার তোমাদেরকে বলে দিই। এই যে ওলা যে শোরুমটা, এটা কিন্তু ডিরেক্ট ওলার শোরুম, কিন্তু মানে কোনো ডিলারশিপ নয়। মেন রোড দিয়ে না, ভেতরের রাস্তা দিয়ে যাই। এটা কোনো ডিলারশিপ নয়, তো এটা হচ্ছে মেন শোরুম। আর আমি রিসেন্টলি দেখছিলাম যে ওলার কিছু বাইকস আসতে চলেছে, তো ওটা জিজ্ঞাসা করলাম, তো ওটা বললো মেবি নেক্সট মান্থের মধ্যে ওটা এখানে আসতে পারে। তবে টেস্ট রাইড ভেহিকেল কবে আসবে সেটার কোনো ধারণা নেই এখানে, যে ম্যানেজার রয়েছে তার কারণ হচ্ছে ওলা ডিসাইড করেছে যে আগে যারা বুকিং করেছে, যারা পারচেসের জন্য রাখছে, তাদেরকেই বাইকটাকে ডেলিভারি দেবে। আফটার দ্যাট টেস্ট রাইডের জিনিসপত্রগুলো রাখবে। এটা কীরকম যুক্তি হলো আমি বুঝলাম না। আগে একটা বাইক লঞ্চ হবে, আমি টেস্ট রাইড যদি নাই পাই তাহলে আমি বুকিং করব কেন? আমি ঠিক লজিকটা বুঝলাম না। ও যাই হোক, চলো এবারে যেমনটা বলছিলাম তোমাদেরকে দেখাবো বাইক। চলো এবার বাড়ি যাই। 12, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আর একটু কম রেখো, বেশি ইয়ে করো না, বেশি ভাত দিও না। আর ইউ গাইজ রেডি? আর ইউ গাইজ রেডি টু সি কেমন চকচক চকচক করছে? এই দেখো, এই হচ্ছে আমার ডমিনার 250 পিপিএফ করানো ট্যাঙ্ক, পুরো গ্লজি। আমি মাইক্রোফাইবার ক্লথটা নিয়ে এসেছি, একটুখানি জাস্ট দেখো ধুলোবালি হয়ে গেছিলো, তো আমি জাস্ট একটুখানি পুচ্ছি, আর দেখো কীরকম চকচক করছে, কীরকম চকচক করছে। এই হচ্ছে পুরো গ্লজি। আর নিচের এই পোর্শনের যে প্যানেলটা রয়েছে, কার্বন ফাইবারের টেক্সচারে কিন্তু পিপিএফ করা রয়েছে এই পোর্শনটাতে। দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। সাইড থেকে ইয়েস, পুরো চকচক চকচক করছে। মানে দেখে মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ বাইক, দূর থেকেও দেখে লাগছে পুরো ব্র্যান্ড নিউ বাইক।
এই পোর্শন, আর এই দিকেও এ দেখো এখানে ধুলোবালি জমে রয়েছে, তো এখানে জাস্ট আমি একটুখানি মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে যদি একটুখানি পুছে দিই, দেখো কীরকম চকচক করছে। আর এই সাইডটাতেও যদি পুছে দিই তাহলেও দেখো পুরো ফুল চকচকে হয়ে গেল, ফুল চকচকে। ইয়েস, আমার এই প্লাস্টিকের পোর্শনটা পরে ভবিষ্যতে এটাকেও আমার পিপিএফ করিয়ে নেওয়ার ইচ্ছে রয়েছে, এই পোর্শনটাকে। এটা তো হয়েই রয়েছে। আর টেলের এই পোর্শনটাতে ইচ্ছে আছে করানোর, দেখা যাক কবে সময় হয়। আরেকটা জিনিস ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে এই ওপরে যে ভাইজার যেটা রয়েছে, এই ভাইজারে এইখানে একটুখানি পিপিএফ করাবো, আর তার সাথে সাথে এই যে ব্ল্যাক পোর্শন রয়েছে, এই ব্ল্যাক পোর্শনগুলোতেও কিন্তু পিপিএফটা করিয়ে নেব। ফ্রন্টের মাঠগার্ডেও এখানেও কিন্তু পিপিএফ করানো। বাকি এই পোর্শনটাতে যেটা ম্যাট পোর্শন রয়েছে, এই ম্যাট পোর্শনে পিপিএফ নেই। আমার চকচকে ডমিনার 250, একদম চকচকে ব্র্যান্ড নিউ ডমিনার 250 মনে হচ্ছে। কেউ বলবেই না যে এটা 4-5 বছর বয়স হতে চললো এই বাইকটার, কেউ বলবে না, ব্র্যান্ড নিউ চকচকে। গতকালকে ছিল হচ্ছে রবিবার, আর গতকালকে তিথি অনুযায়ী আমার দিদার বাৎসরিক ছিল। তো গতকালকে রোববার দিন আমি ক্যামেরা ধরিই নি, আমি ভেবেছিলাম যে একটুখানি ধরে করব, বাট তারপর ভাবলাম না থাক, একটুখানি পরিবারকে সময় দেওয়া উচিত, তাই ক্যামেরা ধরিই নি। যা হয়েছে, ঘরের লোকজন এবং আত্মীয় স্বজন সবাই এসেছিলো, আসার পরে দিদার কাজ, বাৎসরিকের যে কাজ সেটা মা করেছে। দুপুরের ভাত একটুখানি কমিয়ে নাও, একটুখানি কমিয়ে নাও। মা গতকালকে খুব সুন্দর পোলাও রান্না করেছিল আর পটলের দোরমা বানিয়েছিল, সেটা মানে একদম ব্লকবাস্টার হিট হয়ে গেছে। তাই আজকে একদম সেদ্ধ ভাত, একদম সেদ্ধ খাবো, মুসুর ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, একটা লেবু নিলাম। আলু সেদ্ধ দিতে পারো, চিপসও দিতে পারো, এটা তো বেশি ভালো লাগবে না। হ্যাঁ, চিপস দিয়েই খেয়ে নি। চাটনি তুমি খাও, বাবার চাটনি খুব পছন্দের আমার। নিয়েছে তারপরে তো বাবা নিচ্ছিল বলেছি বলে তার রাগ কি? তাই? ও বাবা, সেই যদি রাগ দেখতি। হ্যাঁ, কোনে নতুন কোনে বইয়ের রাগ। কি বলছে তুমি নতুন কোনে বইয়ের মতো রাগ করেছো? আম নেয়নি বলে চাটনি? তাহলে আরেকবার নিচ্ছিল, সে চাটনি খেতে ভালোবাসে, আমি কেন বাধা দিলাম? আচ্ছা, চাটনি আরেকটু খেতে চাইছিল, সেখানে তুমি বাধা দিয়েছো? এ তো অন্যায় কথাবার্তা। যে এতটা খেয়েছো আর আজকে খেও না কেন? কিসের জন্য খাবো না? হ্যাঁ, কিসের জন্য? হ্যাঁ। আমার কি হয়েছে? কিছু হয়নি, আবার কালকে খাবে। হ্যাঁ, তাই টেস্ট দেখিয়ে নিল না, আর আচ্ছা রেগে গেল আমার উপরে, আমি বারণ করেছি। হ্যাঁ, বাঘের বাচ্চা দে, বাঘের বাচ্চা দে, বাঘের বাচ্চা দে। আরে বাঘ তাণ্ডব করবে না তো আর কে করবে? সবসময় মেনে নেওয়া যায় না। যার জন্য আমি সবসময় বলি হচ্ছে আমি সিংহ তাণ্ডব করে না। ঠিক আছে, সিংহ শান্ত হয় আর সিংহী ফিট করায়, সব কিছু করে, বুঝেছো? আমি হলাম কি রাজার বেটা। তাহলে হেলমেট তো মোটামুটি সর্টেড হয়েই গেছে। যখনই হেলমেটের ব্যাপারে ফার্দার কোনো আপডেট আসবে জানতেই পেরে যাবে থ্রু ভ্লগ বা ইনস্টাগ্রামের স্টোরিজের মাধ্যমে। আর পড়ে রইল শুধুমাত্র রাইডিং বুটটা আমি দেখছি যদি সম্ভব হয় এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকে আমি রাইডিং বুটটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি কথা দিতে পারছি না, চেষ্টা করব। প্রচুর খরচাপাতি থাকতেও রানিং সংসারের খরচা চালিয়ে এই সমস্ত জিনিসপত্রগুলোকে করা একটুখানি টাফ হয়ে যায়। তার মাঝখানে যদি কোনো ছোটোখাটো রাইড যদি আমি করে নিতে পারি তাহলে সেটাও করে নেব। এনিওয়েজ গাইজ, আজকের ভ্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। উইথ দ্যাট সেড আজকের ভ্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং। বি বং, পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো।